আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ান পাসপোর্ট দেখিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট, বাংলাদেশি নাগরিক আটক। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল। এবং মালয়েশিয়ায় এমবিএফ এর কালচারাল নাইট, প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি পাসপোর্ট সহ ছবি ভাইরাল হওয়ার পর মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান বন্দর দামানসারা এলাকায় অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান আজ এক বিবৃতিতে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের সূত্র ধরে অভিযান চালানো হয়। ওই পোস্টে এক ব্যক্তিকে দুটি পাসপোর্ট হাতে দেখা যায়, যার মধ্যে একটি আন্তর্জাতিক মালয়েশিয়ান পাসপোর্ট এবং অন্যটি তার নিজ দেশের পাসপোর্ট বলে দাবি করা হয়েছিল। দাতুক জাকারিয়া বলেন, ঘটনাটি জানার পর ইমিগ্রেশন এবং পাহাং রাজ্যের জাতীয় নিবন্ধন বিভাগ যৌথভাবে একটি টাস্ক ফোর্স গঠন করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা 6:30টার দিকে কুয়ান্তান বন্দর দামানসারা এলাকার একটি কন্টেইনার অভিযান চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তিনি আরও জানান, কন্টেইনারটিতে তল্লাশি চালিয়ে দুটি মেয়াদ উত্তীর্ণ মালয়েশিয়ান পাসপোর্ট উদ্ধার করা হয়। পাসপোর্ট দুটির মেয়াদ যথাক্রমে 2017 এবং 2022-এ শেষ হয়েছে। এছাড়া সেখানে একজন স্থানীয় মালয়েশিয়ান নাগরিকের সিম্যান সার্ভিস বুক পাওয়া গেছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য কুয়ান্তান ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃত পাসপোর্ট বা নাবিক বইটির প্রকৃত মালিককে তা উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। অবৈধ মালিকানা বা ভ্রমণ দলিলের অপব্যবহারের মতো কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট জানিয়েছে, মালয়েশিয়ার ভ্রমণ দলিলের অপব্যবহার বা অবৈধ মালিকানার বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণকে কোনো ধরনের বিভ্রান্তিকর মন্তব্য বা অনুমান না করার অনুরোধ জানানো হয়েছে। কোনো অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। সরকারের সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলতে ঢাকায় সংক্ষিপ্ত সফর এসেছিলেন ব্রিটিশ লেবার অ্যাক্টিভিস্ট অ্যান্ডি হল। তবে কাঙ্ক্ষিত সেই বৈঠকের পর হতাশা ব্যক্ত করেছেন তিনি। রোববার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে হতাশা ব্যক্ত করেন। অ্যান্ডি হল বলেন, আমি 2026 সালের নির্বাচনের পর একটি উত্তেজনাপূর্ণ সময়ে ইমিগ্রেশন, অভিবাসন ও উন্নয়ন ইস্যুতে গঠনমূলকভাবে অবদান রাখার আশা এবং আন্তরিক ও আবেগপ্রবণ আকাঙ্ক্ষা বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এসেছিলাম। যদিও আমার সফরের বেশিরভাগ ইতিবাচক ছিল, 5 জুলাইয়ের প্রধান সরকারি বৈঠকটি আমাকে হতাশ করেছে এবং ভবিষ্যতে আরও ফলপ্রসূ অংশগ্রহণের আশা করছি। তিনি বলেন, নিরাপদ অভিবাসন, নৈতিক নিয়োগ, অভিবাসী শ্রমিকদের অধিকার এবং দেশে এবং বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষার বিষয়ে আলোচনায় গঠনমূলকভাবে অবদান রাখার আশা এবং আন্তরিক আকাঙ্ক্ষা নিয়ে আমি 1 জুলাই বাংলাদেশে আসি। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার বাংলাদেশ ত্যাগ করার আশা করেছিলাম, কিন্তু আজই বৈঠকের আয়োজন করা যাবে বলে জানতে পেরে রোববার পর্যন্ত আমার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে। তিনি জানান, দুর্ভাগ্যবশত আমি হতাশ বোধ করে সেই সভাগুলো ছেড়ে এসেছিলাম। আমি আরও উন্মুক্ত, বাস্তব এবং সমাধানমুখী আলোচনার আশা করেছিলাম। পরিবর্তন অনুভব করেছি বৈঠকটি অর্থবহ সংলাপের জন্য বা আমার অভিজ্ঞতা, উদ্বেগ এবং সদিচ্ছার পুরোপুরি শোনার জন্য পর্যাপ্ত ছিল না। অভিবাসী শ্রমিক সুরক্ষার বিষয়ে আমার দীর্ঘদিনের কাজ ও এই সভায় অংশ নিতে এবং প্রাণবন্ত ও সুন্দর দেশ পরিদর্শনের জন্য আমি যে প্রচেষ্টা করেছি তার পরিপ্রেক্ষিতে ফলাফলটি ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে হতাশাজনক ছিল। মালয়েশিয়ার প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন এমপিএফ এর ফ্যামিলি ঈদ ডিনার এবং কালচারাল নাইট। কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়ান শিল্পীরাও। 1000 মাইল দূরে প্রবাসের মাটিতে কিন্তু হৃদয়ে বাংলাদেশে আবেগ আর শেকড়ের টান থেকেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজন করা হয় বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন এমবিএফ এর ফ্যামিলি ঈদ ডিনার ও কালচারাল নাইট। বুকিত কেয়ার আর কুইস্ট্রেন রিসোর্টে অনুষ্ঠিত আয়োজনে পরিবার, পরিজন, শিশু, কিশোর এবং বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। নতুন সদস্য পরিচিতি, সংগঠনের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, অতিথিদের বক্তব্য এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ছিল সাংস্কৃতিক পরিবেশন। এমবিএফ এর আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে শিশু কিশোরদের গান, নৃত্য, আবৃত্তিতে উঠে আসে বাংলা ভাষা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের নানা রূপ। অংশগ্রহণকারীদের মতে এমন আয়োজন শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ।